গুড ইভিনিং টু এভরিওয়ান, দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধে টন্ধে দেখিয়ে খুব মুখ ভার করেই বসেছিলাম, কারণ তাড়াতাড়ি আসতে বলেছিলাম হাজব্যান্ডকে অফিস থেকে। এসে কিন্তু ভেবেছিলাম যে বসে একটু চা খাবো সন্ধেবেলা, একদম সুন্দর ওয়েদার। কিন্তু ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য প্রচণ্ড দেরি করে এসছে। আমার প্রচণ্ড মাথা গরম ছিল, আর তারপরে যে ফুল টুল নিয়ে এসছে আমার জন্য। প্রথমে কাশফুল আর তারপরে ফুল, আর এই যে একটা বাটি নিয়ে এসছে। এটা একটা স্পেশাল কারণ আছে। কারণটা হচ্ছে পরের দিন ছিল আমার বার্থডে। এটা হচ্ছে বার্থডে মর্নিং আর কি। সকালবেলাটা না বারান্দাতে এরকম প্রচুর পাখি আসে খেতে দিই বলে ওদের। তারপরেই এদিকে কিচেনে এসে দেখছি রান্নাঘরে একদম প্রিপারেশন স্টার্ট। এবারে সকাল সকাল আমাকে বলেছে যে আমাকে সমস্ত কিছু বার করে দাও, আমি কিছু নাহলে খুঁজে পাবো না। তো আমি টুকটাক যেটা হয় বার করে দিয়েছি। তারপরে বললাম যে যখন তুমি পায়েস বানাচ্ছই তাহলে আমি বানিয়ে দিচ্ছি। বললো না, আমিই বানাবো। যাকে তখন বললাম কি, যখন বানাচ্ছ তাহলে এক কাজ করো, নিরামিষেই বানাও, তাতে করে কি হবে, গপুটাকেও দেওয়া যাবে, মা তারাকেও একটু ভোগ দেখিয়ে দেবো, তারপরে খেয়ে নেবো। যাই হোক, ওদিকে পায়েস রান্না হচ্ছে, এদিকে গপুকে আমি স্নান টান করে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি, যেহেতু আমার জন্মদিন তাই গপু একটা নতুন জামা পরলো। এদিকে দেখলাম পায়েসটা রেডি, একেবারে রেডি, সুন্দর সর পড়ে গেছে ওপর থেকে। তুলসী পাতা দিয়ে গপুর জন্য এই বাটিতে একটু রেডি করে নিচ্ছি। একটা জায়গায় গপুকে রেডি করে দিলাম, আর একটা জায়গায় মা তারাকে একটু দেখিয়ে দিলাম ভোগ। তো পায়েস গপু খাচ্ছে, দেন ওই পায়েসটাই আমি খেয়ে নেব। আশীর্বাদ পর্ব চলছে এখন। তবে সত্যি কথা বলতে পায়েসটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি একটু অন্যরকম পদ্ধতিতে করি, ও দেখলাম একটু অন্যরকম পদ্ধতিতে করেছে। আমার বলছে, দেখলে তো আমার পদ্ধতিতে কেমন টেস্ট হয়। আগের বছর না মা বাবা এসেছিল আমার জন্মদিনের জন্যই স্পেশাল। তো আজকে দিনে মা বাবাকে তো খুবই মিস করছি। তবে হাজব্যান্ডও মন থেকে যতটা পেরেছে ও কিন্তু চেষ্টা করে আমার জন্যই বানিয়েছে। ওই দিনে ব্রেকফাস্ট আর আমি কিচ্ছু করিনি, একদম টেস্টি টেস্টি সুন্দর একখানা পায়েস কিনা দিয়েই আমার সকালটা শুরু হলো এবং ব্রেকফাস্টটা সারলাম। আরেকটা কথা বলে রাখি, পায়েসটাতে কিন্তু কোনো মিষ্টি জাতীয় মানে বাতাসা বা কিছুই দেওয়া হয়নি। আর আরেকটা জিনিস দেখলাম যে গোপুর যে পায়েসটা রয়েছিল, মানে গোপুর বাটিটাই আমি নিয়ে এসেছি, বললো যে গোপুর বাটিটাই আমি খেয়ে নেবো। তো যার জন্য গোপুর যে পায়েসের বাটিটা ছিল না, সেটা এক্সট্রিম মিষ্টি। আমার মনে হয় আমার জন্মদিনের জন্য গোপু বোধহয় আরও কিছু মিষ্টি অ্যাড করে দিয়েছে। যাই হোক, ব্যাপারটা না খুব অদ্ভুত লাগলো। পরে হাজব্যান্ড চলে গিয়েছিল অফিসে, আর অফিস থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম মা তারার একটি মন্দিরে। আর আমাকে প্রণাম করে হাঁটতে হাঁটতে সামনেই একটা চায়ের নতুন ঠিকানা হয়েছে, সেখানেই চললাম। ব্যাগে যেহেতু ও অফিস থেকে ফিরছে, সেই জন্য আমি একটা স্যালাড বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই বসে বসে খাচ্ছে। কারণ আমার আইডিয়াই ছিল যে ও প্রচণ্ড খিদের মধ্যেই থাকবে, সেই জন্য এই জায়গাটা এসেছি। এটা কি চা জাংশন না টি জাংশন এরকম কিছু একটা নাম দিয়েছে। সেখানে বসে একটু চা আর চিকেন পকোড়া খেয়ে নিলাম। আমি না বহুদিন পরে চা খাচ্ছি, মানে দুধ চা আর কি। চা তো নর্মালি খেয়েই থাকি, চা কফি দুটোই, বাট দুধ চা বা দুধ কফিটা আমি একেবারেই খাই না। কিন্তু আজকে যেহেতু আমার জন্মদিন স্পেশাল, সেই জন্যই কিন্তু একটু দুধ চা খেয়ে নিলাম হাজব্যান্ডের সাথে। ও টি ব্রেক ছিল, জায়গাটার নাম টি ব্রেক। যাই হোক, তারপর বাড়িতে এসে গেলাম। এসে হাজব্যান্ড বলেছিল একটা কেক নিতে, কিন্তু আমি তো পেস্ট্রি খাই না, সেই জন্য খুব ছোট্ট একটা কেক নিয়ে এসেছে, একটা ব্রাউনি টাইপের। আর তারপরে সেটা দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে। গোপুকে নিয়েই আমরা কেক কাটা স্টার্ট করলাম। আর একটা অদ্ভুত জিনিস, আমি না যখন কেকটা নিয়ে আসি তখন জানতাম না কেকটা এগলেস বা ডিম সহ। তো এসে দেখছি ব্রাউনিটার পেছনে লেখা রয়েছে এগলেস ব্রাউনি বলে। তো খুব ভালোই হলো। এসে মনে হয়েছে ইস, গোপুটা আছে, ওকে একটু দিলাম না কেকটা, কেক নিয়ে এলাম বাড়িতে। তো দেখলাম যে সত্যি গোপুরও বোধহয় ইচ্ছে ছিল আমার বার্থডেটা আমাদের সাথে সেলিব্রেট করার, সেই জন্যে ব্রাউনিটাও কিন্তু এগলেসই এসছে। গোপুকে খাইয়ে আমরা একটু একটু করে কেক খেলাম।
এবার কিন্তু ডিনারের পালা। আজকে না সব ভুলভাল জিনিস খেয়েছি। ভুলভাল বলতে ব্রেকফাস্ট করেছি পায়েস দিয়ে, তারপরে দুধ চা, ভাজা ভুজি, তারপর এখানে হাজব্যান্ড শুরু করেছে 5 রকমের ভাজা। ওকে বলছি বানাতে হবে না, কিন্তু ও বানিয়ে ছাড়বে, বানাবে সে। তাই জন্য নিজে কাটাকুটি করে একসাথে এতটা তেল দিয়ে বানিয়েছে ভাজাগুলো। মানে এক একটা সবজির একটা একটা করে ভাজা করেছে। বলতে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কারণ আমি একটু আর্লি ডিনার করি তো, সেই জন্য। গিয়ে দেখছি যে কত দূর হলো, তারপরে এবারে ডিনারে বসবো। এবার ডিনার টেবিলে রেডি হচ্ছে সব কিছু, সব রকম ভাজা ভুজি দিয়ে সাজিয়ে। তারপরে এই যে আমাদের সোস টপার আজকের, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। বহুদিন পর বিরিয়ানি খাবো। আর এই যে রসমালাইটা দেখছেন না, এই রসমালাইটা আমি নিজে বানিয়েছি। যাই হোক, আজকে জবরদস্ত একেবারে মেনু। সত্যি বলতে কি, অফিস সামলে ওই দিন ও অনেক কিছুই আমার জন্য করেছে। সকালে পায়েস বানিয়ে দিয়ে গেছে, তারপর ভাজাভুজি করেছে। যাই হোক, সব মোটামুটি চেষ্টা করেছে আমার জন্মদিনটাকে আমার জন্য স্পেশাল করে তুলতে। তো চলুন, আজকের ব্লগটা এতটাই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।